জীবনে যা কিছু করো না কেন, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। রাস্তা দিয়ে আসার সময় কত মা বাবা কান্না করে রে, চোখের পানি ছাড়িয়া কান্না করে রে, মুসাফা করে বলে, হুজুর আপনি ভারত আর আসাম রাজ্য থেকে আপনি আসছেন, একটু দোয়া করে। আমার 3-4 জন ছেলে গো, একটা ছেলেও আমাকে ভাত কাপড় দেন। মনে বড় কষ্ট, এমন কষ্ট লইয়া যে যুবক কষ্ট দিছ যুবক, লেখা নাও, কাগজে লেখা নাও গো। মা বাবাকে যারা কষ্ট দিছে রে, বিনা কারণে যারা কষ্ট দিল, ওই সন্তান মৃত্যু হবে দুনিয়ায় শরীর পচে পচে মৃত্যুবরণ করবে অনেক কষ্ট করিয়া। কবরে জাহান্নামের আগুন আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড় দিবেন না। সেই জন্য আপনি একদিন না খায়া থাকবেন, আপনি 3 দিন না খায়া থাকেন, সমস্যা নাই, কিন্তু হরিণ গেছে এলাকাবাসী যুবক ভাইরে, 2টা পা ধরে হাতে পায়ে ধরে বলে যায়, জীবনে মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, মাকে ধমক দিও না, বাবাকে ধমক দিও না। যদি এই আমল তোমার জীবনের মধ্যে থাকে, তুমি যেই দেশে যাও না কেন গো, তুমি কোন জায়গায় বিপদে পড়বে না রে ভাই, একমাত্র মা বাবার দোয়া বিরে। তার কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর রাসূলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে গো, হযরত আনাসের মা দাওয়াতের পরে বলেছিলেন, আনাস নবীজিকে যাইতে দিও না, একটু বসতে বলো, একটু বসতে বলো। ও আনাস, আল্লাহর রাসূলকে বলো আল্লাহর কাছে একটু দোয়া করতে। ও আনাস, তুমি যে গরীব, এই জামানায় তুমি আনাসের মতো গরীব সাহাবা কেউ নাই। আল্লাহর রাসূলের কাছে পেশ করলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল, আমার মা বলতেছে একটু দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই। এই কথাটা বলার লগে লগে সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি চোখ মোবারকের মায়াবিনী চেহারা দিয়ে পানি টপকে টপকে পড়ে, আর হাত বাড়িয়ে দিয়ে বলছে, সাল্লাল্লাহু আনাস, তুমি আমাকে দোয়া করতে বলছো, তুমি কি জানো রে, আমি নবীজি দোয়া করব আর তোমার মা বসে দোয়া করবে, আমি নবীজির আগে তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নেবে। ওরেন গেছে এলাকাবাসী যুবক বাইরে রিকোয়েস্ট করে বারবার করে বলে যায়, ভাই মা যদি দোয়া করে দেয়, আল্লাহ নবী ওই জায়গায় বললেন, ও আনাস, না আমার দোয়া করতে হবে না, তোমার মাকে বলো দোয়া করতে, তোমার মা যদি দোয়া করে দেয় তুমি ধনী হয়ে যাবে। আল্লাহর রাসূল মা বাবাকে খেদমত করতে পারেন নাই, বাবার চেহারা দেখেন নাই। 6 বছর বয়সে তেনার আম্মা জননী ইন্তেকাল করলেন। ও ভাই, যুবক ভাই রে, আম্মার জননী ইন্তেকাল করার পরে রে, মায়ার নবী আল্লাহর রাসূল রে, মা বাবার খেদমত কি সাহাবাদেরকে বুঝায় গেছেন যে কোন উম্মত উম্মতিরা যদি করে রে, যদি কোন উম্মত উম্মতিরা করে, কোন যুবকরা যদি এইভাবে করে যায়, আমি রাসূল বলে গেলাম কিয়ামতের ময়দানে বেছে বেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কিন্তু একজন তাফসীর যিনি করে, তাফসীর যিনারা করে, একজন আলেমের উপরে আপনি
কাদা সরাসরি করবেন না রে মুসলমান, জানেননি? তার কারণ আম মানুষের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিস বলে যায় নাই। আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়েরা হলো, উলামা আলিমগণ হলো নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। জোরে কোন মারহাবা। উলামারা নবীর ওয়ারিস না?